একটি গ্রামে থাকত বিজন নামে এক তরুণ। সে ছিল খুবই পরিশ্রমী। তার বাবা ছোট্ট একটি মুদি দোকান চালাতেন। বিজন বাবাকে দোকানে সাহায্য করত। বিজনের স্বপ্ন ছিল একদিন দোকানটাকে বড় ব্যবসায় পরিণত করা। কিন্তু গ্রামের অনেকে বলতো, এই দোকান দিয়ে কি হবে, শহরে গেলে টাকা রোজগার করতে পারবি। কিন্তু বিজনের বাবা সবসময় বলতেন, বড় হতে হলে প্রথমে মানুষের বিশ্বাস জিততে হয়। একদিন দোকানে একজন ধনী ব্যবসায়ী এলেন। তিনি গ্রামের জমি কিনে বড় বাজার তৈরি করতে চান। তিনি বিজনকে বললেন, তুই যদি আমাকে সাহায্য করিস, আমি তোকে মোটা অঙ্কের টাকা দেব, তোর দোকানও বড় করে দেব। বিজনের মনে লোভ জাগলো। যদি হ্যাঁ বলে দেয়, তবে রাতারাতি সে ধনী হতে পারবে। কিন্তু শর্ত ছিল, ব্যবসায়ী গ্রামের গরিব কৃষকদের ঠকিয়ে জমি নেবেন। বিজন রাতে ঘুমাতে পারছিল না। একদিকে স্বপ্নের টাকা, অন্যদিকে গ্রামের মানুষের ভরসা। যদি না বলে দেয়, তবে হয়তো আর কোনো সুযোগ পাবে না। আর যদি হ্যাঁ বলে দেয়, তবে হয়তো সারা জীবন নিজের বিবেকের কাছে অপরাধী হয়ে থাকবে। অবশেষে বিজন বাবার কথা মনে করল। বড় হতে হলে মানুষের বিশ্বাস জিততে হয়। সে ব্যবসায়ীকে সোজাসুজি না বলে দিল। গ্রামের কৃষকদেরও সব জানালো, যাতে তারা জমি বাঁচাতে পারে। অনেকে হাসলো, এত টাকা হাতছাড়া করলি বোকা। কিন্তু বিজন শান্ত ছিল। সে ভেবেছিল, যা সঠিক তাই করেছে সে। কিছুদিন পর এক সরকারি আধিকারিক গ্রামে এলেন। তিনি শুনলেন বিজন কিভাবে গ্রামের মানুষকে বাঁচিয়েছে। তিনি বিজনকে শহরে এক বড় দোকানের ফ্র্যাঞ্চাইজি নেয়ার সুযোগ দিলেন। কারণ তিনি বিশ্বাস করলেন, যে নিজের গ্রামের মানুষকে ঠকায়নি, সে কোনোদিন ক্রেতাকেও ঠকাবে না। বিজনের দোকান আজ বড় বাজারে রূপ নিয়েছে। গ্রামের সবাই তার দোকানে কেনাকাটা করে, আর সবাই তাকে সম্মান করে। এই গল্পের থেকে আমরা এই শিক্ষা পাই যে সততা কখনো তাৎক্ষণিক লাভ দেয় না, কিন্তু দীর্ঘমেয়াদে সবসময় জেতায়। মানুষের বিশ্বাসই সবচেয়ে বড় পুঁজি। লোভ সাময়িক আনন্দ দিলেও বিবেক শান্ত না থাকলে জীবন শান্তি দেয় না। আর যে অন্যকে ঠকায় না, তাকেই সমাজ একদিন মাথায় তুলে নেয়।